কিনা এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালে তারা বোরকা পরে, বিকেলে আবার ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, কথা বলেন ঠিক কিনা? ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। ওরে স্বামীর সেবা ঘরের সেবা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামীক ধইরা মারে। কি হুজুর ঠিক কিনা? হুজুর জোরে ঠিক করতেছে, হুজুর বোধ জ্বালাত আছে। দেখছেন মুরব্বী ওর হাসে, মুরব্বী যে কি জ্বালাটা বলতেছে, এই হুজুরকে আগে দাওয়াত দিল না কিসের জন্য রে? কি চাচা কি কথা বলেন না কিসের জন্য? ঘরের সেবা স্বামীর সেবা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামীক ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন ছাড়া পাওয়ার উপায় নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, কথা বলেন ঠিক কিনা? আজকে ও রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রয়, টাচ মোবাইলে হাতে ছেলে মিষ্টি মিষ্টি কথা কয়, মোবাইলে চুমু দেয়। ওরে রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রয়, টাচ মোবাইলে হাতে ছেলে মিষ্টি মিষ্টি কথা কয়, মোবাইলে চুমু দেয়। ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকিয়ে, এভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়, কথা বলেন ঠিক কিনা? আজকে 14 বছর 15 বছর বয়স এই মোবাইল চালায় নিজের জীবন যৌবন একবার সব শেষ করে দিয়েছে। 13 বছর 14 বছরের সালপাল একবারে গালগুল সব ভাঙ্গে একবার হিরঞ্জির মতো এরকম, মানে গালগুল সব ডাবে গেছে। ওরা দেখলে পরে মনে হয় না কেন হিরোইন মদ গাঁজা খায় জীবন শেষ করছে, কথা বলেন ঠিক কিনা? দেশে টিকটক আসিয়া, আহা এই টিকটক আসিয়া আমার সমাজটাকে নষ্ট করে ফেলেছে। যুবক যুবতী এবং বুড়া মানুষ এদেরকে প্যারালাইসিস বানায় ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে পাশে যায় এই সেলফি আর টিকটক করতেছে, রাস্তার মধ্যে সেলফি করতেছে, আপনার ট্রেন লাইনে যায় আপনার টিকটক করতে, টিকটক করতে করতে ট্রেনের সাথে ধাক্কা লাগে, অনেকে মারা গেছে। এমনও দৃশ্য আমরা ফেসবুকের মধ্যে দেখেছি, কথা বলেন ঠিক কিনা? টিকটকে আজকে দুনিয়া শেষ করে ফেলেছে। আজকে নতুন বিয়ে হয়েছে, বাসুর রাত স্বামীর কাছে যা বাদ দে বলে আমার আজকে বাসুর রাত, আজকে আমি একটু টিকটক করে নি, কথা বলেন ঠিক কিনা? বাবা মা মারা গেছে, ওখানে কোরআন শরীফ পুরা বাদ দে, ওখানে বলছে আমার বাবার একটা ছবি তুলি তো, একটা ভিডিও করি তো, আমার বাবা মারা গেছে এটা আমি টিকটক বানাবো। আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলা পান বইজাছে লেখা পড়া তুইলা রাখছে সপ্ত আকাশে। মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, কথা বলেন ঠিক কিনা? স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল ফোন আইছে চিঠি বন্ধ যে হইছে, দেশে মোবাইল ফোন আইছে চিঠি বন্ধ যে হইছে, দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। সব থেকে বড় ভাইরাস হলো এই স্ক্রিন টাচ মোবাইল, কথা বলেন ঠিক কিনা? এই স্ক্রিন টাচ মোবাইল আসার কারণে আজকে যুবক যুবতী নষ্ট হচ্ছে। সারা দিন রাত 24 ঘন্টা শুধু ফেসবুকে ঠেলাঠেলি আর মেসেঞ্জারে ঠেলাঠেলি, আর এই ফেসবুক আর ইন্টারনেট আর মিস কল মেরে মেরে একজন আরেকজনের সাথে প্রেম প্রীতি করে নিজের জীবন শেষ করতেছে। এমনকি যে 2 সালের মা 3 সালের মা এও এই মোবাইলে আসক্ত হয়ে প্রেমের মধ্যে ডুবু দিয়া প্রেমের মধ্যে হাবুডুবু খেয়ে অন্যের হাত ধরে স্বামী সংসার রেখে পালায়া যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা?
আর আজকের আমাদের সন্তানেরা খুব বড় তাদের জন্য সুবিধা হয়েছে। আগে চিঠি লেখা লাগতো, চিঠি লিখলে পারে মানুষের কাছে ধরা পড়ার সম্ভাবনা ছিল, চিঠি পিয়নের মাধ্যমে পাঠা দিত। এখন এই চিঠি মায়ের কাছে যাবে, খালার কাছে যাবে না, দাদির কাছে যাবে না, আমার ওই জান পাখির কাছে যাবে, এটা বলা যাচ্ছিল না, মাঝে মাঝে ধরা খাচ্ছিল। কিন্তু এখন স্ক্রিন টাচ মোবাইল আসার কারণে আর চিঠি লেখা লাগে না, শুধুমাত্র লেখার পরে খালি এরকম ধরে একটা ঠেলা, এক ঠেলা দিলে পরে একবার দরজা জানলা সব বন্ধ, সব ভেদ করে মনে করেন যে আপনার এই পয়সাটা থেকে একবারে চলে যাচ্ছে আত্মায়, এর মধ্যে কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? এমনকি দরজা জানলা বন্ধ, ঘরের মধ্যে ঢুকে ল্যাপের মধ্যে ঢুকে আর মোবাইলে চলে যাচ্ছে, ওখানে লিখে দিয়েছে জান পাখি তুমি কি খেয়েছো? ওই কিন্তু মানে আপনার খায়া দেয় একবার পেট এত বড় করে ঘুম পাড়তেছে, বলছে না জানু তুমি না খাইলে আমি কি খাই, আসলে নাই, ডায়লগ মারতেছে। এই মোবাইল আসার কারণে মানুষ ঘাটে ঘাটে মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? চিঠি বন্ধ হয়েছে আর পোলা মাইয়ার বড় সুবিধা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হয়েছে, দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হয়েছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাবা বাধা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হয়েছে, দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হয়েছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া, আহা, এই টিকটক আসিয়া আমার সমাজটাকে নষ্ট করে ফেলেছে। যুবক যুবতী এবং বুড়া মানুষ এদেরকে প্যারালাইসিস বানায় ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে পাশাপাশি যায় এই সেলফি আর টিকটক করতেছে, রাস্তার মধ্যে সেলফি করতেছে, আপনার ট্রেন লাইনে যায় আপনার টিকটক করতে, টিকটক করতে করতে ট্রেনের সাথে ধাক্কা লাগে, অনেকে মারা গেছে, এমনও দৃশ্য আমরা ফেসবুকের মধ্যে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? টিকটকে আজকে দুনিয়া শেষ করে ফেলেছে। আজকে নতুন বিয়ে হয়েছে, বাসর রাত, স্বামীর কাছে যা বাদ দে বলে আমার আজকে বাসর রাত, আজকে আমি একটু টিকটক করে নি। কথা বলেন ঠিক কিনা? বাবা মা মারা গেছে, ওখানে কোরআন শরীফ পুরা বাদ দে, ওখানে বলছে আমার বাবার একটা ছবি তুলি তো, একটা ভিডিও করি তো, আমার বাবা মারা গেছে, এটা আমি টিকটক বানাবো। আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরায় নায়ক হয়েছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হয়েছে আইডি খুলিয়া। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলা পান বইজাছে, লেখা পড়া তুইলা রাখছে সপ্ত আকাশে, পড়া লেখা তুইলা রাখছে সপ্ত আকাশে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আসার কারণে পড়ালেখার 12টা বেজেছে কি বেজে নাই? এরে বন্ধু, এই মোবাইল ফোন আসার কারণে আজকে বাপ মার কাছে যা বায়না ধরতেছে মোবাইল ফোন কিনে দাও, মোবাইল ফোন না দেওয়ার কারণে অনেক ছেলে সন্তান, অনেক যুবক যুবতীরা আজকে মোবাইলের জন্য বেশ খাইতেছে, ফাঁসি দড়িতে ঝুলতেছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কাছে যাইয়া ডাক দে বলে, মা গো, ও বাবা গো, তুমি যদি আমাকে স্ক্রিন টাচ মোবাইল কিনে না দাও তাহলে কিন্তু আমি লেখাপড়া বাদ দেব, এমনকি আমি কিন্তু বিষ খায় মারা যাব, না হলে কিন্তু আমি গলায় ফাঁসি দেব। এমন হাজারো ছেলে মা বাবার কাছ থেকে বায়না ধরে ধরে স্ক্রিন টাচ মোবাইল কিনতেছে, এবং মোবাইল কেনার পরে লেখাপড়া সব বাদ দিয়ে সারাদিন শুধু ফেসবুকে খালি ঠেলা ঠেলি করে। কথা কর না কিসের জন্য? একের ওয়াজ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো বাস্তব কথা বললে আমাকে তো অনেকে দোষ দিবে, জাবুর আইন ভাই আবার কি শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা বলতেছে, এগুলো চলতেছে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা। আজকে সন্তানেরা মা বাবার কাছে যায় বায়না ধরে ধরে স্ক্রিন টাচ মোবাইল কিনতেছে, এরপরে আপনার সারা রাত ধরে শুধু মনে করেন যে খালি ঠেলা ঠেলে করে আর খালি ঝাঁকানাকা 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 দিলকা দে। কথা বলেন ঠিক কিনা?
যদি মনে করেন যে কোনো ভারতের কোনো নায়িকা যদি সামনে আসে তাহলে জুম করে করে দেখো ইরে সর্বনাশ কি জিনিস রে, আছে না নাই? আর যদি আমি হুজুরের ওয়াজ যদি সামনে তো দেখেই না হুজুরের ওয়াজ, যার কারণে আমি নিজে আজকে 5-7 বছর থেকে বয়ান করতেছি, আমার ওয়াজের ভিউ হয় না, ওয়াজ মানুষ দেখেই না। কিন্তু আমার পরে যারা একটু সালপাল এই এনে বেকা চেকা হয় ছবি তুলে এনা এই কিছু পারলো, আর যদি মেয়ে চাল হয় তাহলে ভিউর অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? তার মানে পোলাপান যুবক যুবতীরা যদি মেয়ে চাল দেখে আর যদি মানে ভারতে কোনো নায়ক নায়িকা যদি আসে তাহলে খুব জুম করে দেখি শ্রী, কথা বলেন ঠিক কিনা? এটাই চলতেছে। আজকে এই মোবাইল ফোন কেনার জন্য অনেক সন্তানরা জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই সন্তানেরা মা বাবার কাছে যা বায়না ধরতেছে আমাকে স্ক্রিন টাচ মোবাইল দাও, না হলে পর আমি জীবন দিয়ে দেবো, এমন রহরহ ঘটনা আমরা দেখতে পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? টাচ মোবাইল না দিলে ছেলে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়া মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পাইয়া তাই টাচ মোবাইল দিছে কিনিয়া, এভাবে ইমান কি আর রাখা যায়? কি বিধি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বিধি হইয়াছে সোনার বাংলায়, কথা বলেন ঠিক কিনা? ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুইলা বৈশা থাকে, এভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়, কথা বলেন ঠিক কিনা? ও রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রয়, টাচ মোবাইলে হাতে ছেলে মিষ্টি মিষ্টি কথা কয়, মোবাইলে চুমু দেয়। ওরে রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রয়, টাচ মোবাইলে হাতে ছেলে মিষ্টি মিষ্টি কথা কয়, মোবাইলে চুমু দেয়। ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকিয়ে, এভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়, কথা বলেন ঠিক কিনা? আজকে 14 বছর 15 বছর বয়স এই মোবাইল চালায় নিজের জীবন যৌবন একবার সব শেষ করে দিয়েছে। 13 বছর 14 বছরের সালপাল একবারে গালগুল সব ভাঙ্গে একবার হিরঞ্জির মতো এরকম মানে গালগুল সব ডাবে গেছে। ওরা দেখলে পরে মনে হয় না কেন হিরোইন মদ গাঁজা খায় জীবন শেষ করছে, কথা বলেন ঠিক কিনা? সব দোষ এই মোবাইলের, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আসার কারণে প্রেম প্রীতি ঘরে ঘরে মানে বৃদ্ধি হয়ে গেছে, একবারে কি বুড়া আর কি ছুরি। এখন আমি দেখতেছি 2 দিন আগেও দেখছি যে আপনার 70 বছরের বুড়া প্রেমের মধ্যে হাবুডুবু খেয়ে সে তার স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য বেটির হাত ধরে সে বাইরে চলে গেছে। 70 বছরের বুড়া সে এই মোবাইলের জন্য প্রেমে পড়ে গেছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? যুবক শুনো, আজকে প্রেম প্রীতি করতেছো, মনে করতেছো প্রেম করলে বুঝি তুমি সফল না, প্রেম করছো তো নিজের জীবন আরো ধ্বংস করেছে, কথা বলেন ঠিক কিনা? প্রেম না করে আসো ভালা, খামাখা প্রেম কইরো না যুবক, প্রেম করিয়া মইরো না। প্রেম না করে আসো ভালা, খামাখা প্রেম কইরো না যুবক, প্রেম করিয়া মইরো না। প্রেমের বাতাস লাগলে গায়ে ওজা বদ্ধ ধরে না যুবক, প্রেম করিয়া মইরো না। কি করেন সভাপতি সাহেব, ঠিক কিনা? আপনার সভাপতি না এমনি আজকে দাওয়াতি মেহমান আর যাই আলেম মানুষ, খুব ভালো আমার পরিচিত কিন্তু সজল ভাই, উনি আজকে মেহমান হিসেবে এসেছেন, আলহামদুলিল্লাহ ভালো। তা আপনি কি বলেন, প্রেম যারা করেছে এটা কি আসলে সফল হয়েছে না মরেছে, কথা বলেন ঠিক কিনা? প্রেম করো এরপরে বুঝতে পারবে, কথা বলেন ঠিক কিনা? অনেকে স্টেটাস দেয় যে খেয়ে গেল গরু কি ঘাস আর দিয়ে গেল বাঁশ, আছে না না এরকম? অনেকেই বলে যে প্রেম করার সাথে মুরগি পালা ভালো, ঠিক কিনা? প্রেম করো না বন্ধু, যদি পারো 2টা ছাগল কিনে পালো তা ভালো, ওই ছাগল তোমার কথা শুনবে। আর প্রেম করছো তো তোমার জীবন শেষ, ওরে ফুচকা খাওয়াইতে, ওরে পটেটো কিনতে, আর আবার আইসক্রিম মানে কিনতে, পার্কে পার্কে ঘুরতে, তোমার টাকা শেষ, তোমার বাবার টাকা শেষ, দাদার টাকা শেষ, সম্পত্তি বিক্রি করে তোমার পথে নামাত ভিক্ষার থালা তোমার হাতে ধরা দিবে, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবকদেরকে বলবো, যুবক প্রেম করো না, প্রেম করছো তুমি মরছো, কথা বলেন ঠিক কিনা? প্রেম না করে আসো ভালা, খামাখা প্রেম কইরো না যুবক, প্রেম করিয়া মইরো না। কারেন্টের তার ধরলে বাঁচার আছে রে সম্ভাবনা, যুবক প্রেমের তারে ছুঁয়ো না। কারেন্টার তার যদি কারো গায়ে পড়ে, আরে বাঁচানোর সম্ভাবনা আছে, তাই প্রেমে পড়ছে, আরে বাঁচানোর কোনো কায়দা নেই, কথা বলেন ঠিক কিনা? ওর জীবন যৌবন লেখাপড়া আপনার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার কোনো দিকে মন থাকবে না, ও যেদিকে তাকাবে শুধু বিউটিতে দেখবে আর তাছাড়া কিছু দেখতে পাবে না, কথা বলেন ঠিক কিনা? ও যেদিকে তাকাবে শুধু জান পাখি ময়না পাখি ছাড়া আর কিছু দেখতে পায় না, কথা বলেন ঠিক কিনা? আর সব কিছুর কারণে পিছনে হলো এই মোবাইল, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলবো এই যুবক যুবতী তোমরা ভালো হও। আর বর্তমানে আমাদের যুবতীদের যা পরিস্থিতি, এদের কথা বলাই যায় না, মা বোনদের কথা তো মুখে বলাই যায় না, এমন একটা পরিস্থিতি ওদের, মানে যে পোশাক আশাকে তারা রাস্তাঘাটে চলাফেরা করে, ওদের পোশাক আশাক সাজগোজ দেখলে পরে আমি হুজুরের বড় শরম লাগে, আমার বলতেও শরম লাগে, কথা বলেন ঠিক কিনা? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, সকালে তারা বোরকা পরে বিকেলে আবার ওড়না নাই, দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, কথা বলেন ঠিক কিনা? ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। ওরে স্বামীর সেবা ঘরের সেবা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামীক ধইরা মারে। কি হুজুর ঠিক কিনা? হুজুর জোরে ঠিক করতেছে, হুজুর বলে জ্বালাত আছে। দেখছেন মুরব্বী আবার হাসে, মুরব্বী যে কি জ্বালাত আছে বলতেছে, এই হুজুরকে আগে দাওয়াত দিল না কিসের জন্য রে? কি চাচা কি কথা বলেন না কিসের জন্য? ঘরের সেবা স্বামীর সেবা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামীক ধইরা মারে, আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই, দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মা বোনেরা বেপর্দায় ঘুরতেছে, তাদের চলাচল দেখে আমি হুজুর কেন একজন মানে রাস্তার কুত্তা দেখলেও শরম পায়, কথা বলেন ঠিক কিনা? রাস্তার গরু ছাগল যারা আছে এরা দেখলো ওদেরকে মানে শরম পায়, এমন কায়দা তারা চলাফেরা করে। দেখবেন যে মাথার উপরে ওড়না থাকার কথা ছিল, মাথায় ওড়না নাই, মুখের উপরে কাপড় নাই, এমনকি বুকের উপরে ওড়না নাই, কথা কন না কিসের জন্য? আমি কি অবাস্তব কথা বলতেছি? আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, জিন্সের প্যান্ট আর শুধু গেঞ্জি পরে ঘুরতেছে, আবার অনেকে গেঞ্জিও পরে নাই, শুধুমাত্র এতটুকু আর মনে করেন যে নিচে হাফ প্যান্ট আছে না নাই। আমার বাংলাদেশের কিছু যুবকদেরকে দেখতেছে আজকে হাফ প্যান্ট পরে ঘুরে, লজ্জা শরম আমার কিচ্ছু নাই। আমার তো মনে হয় আর বংশের যারা আছে তাদের সবার লজ্জা শরম উঠে গেছে। কেরে তোমার ছেলে তোমার নাতি তোমার ভাই তোমার ভাতিজা সে হাফ প্যান্ট পরে ঘুরে তোমার সামনে দিয়ে, তাগড়া একটা যুবক, তোমাদের কি শরম লাগে না? হ্যাঁ, তুমি মা তোমার সামনে তোমার একটা মানে দামড়া পোলা তোমার সামনে দিয়ে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, তোমার বাড়িতে যুবতী মেয়ে ছাড়া তার সামনে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, তুমি কিছু বলো না? মানে এই জন্য আমি বলি শুধু আর শরম যায় নাই, আর মা বাবা সদ্য করছে সবার শরম চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? লজ্জা শরম কিছু নাই। কোনো আপনার সম্ভ্রান্ত পরিবারের কোনো সন্তান, আপনার কোনো ভদ্র ফ্যামিলির সন্তান হাফ প্যান্ট পরে ঘুরতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ইসলাম শরীয়ত শিক্ষা দেয় পুরুষের সতর হলো নাভির উপর থেকে নিয়ে টাকনুর নিচ পর্যন্ত, এতটুকু সতর সবাইকে ঢাকতে হবে। আদিম যুগের মানুষের পোশাক ছিল না, তারপরও তারা ঢেকছে। আর আমার এই আধুনিক যুগে ডিজিটাল যুগে কি হলো আমার কথা, যারা আজকে হাফ প্যান্ট পরে ঘুরে দেখি, হাফ প্যান্ট পরে ঘুরে তাদেরকে আমার দেখলে বড় মায়া লাগে। আহারে এই জামানায় এরা এত গরিব মানুষ যে যাদের প্যান্ট কেনার টাকা নেই। ভাই তোমাদের যাদের প্যান্ট কেনার টাকা নাই, হাফ প্যান্ট পরে ঘুরো, তাদের যদি টাকার প্রয়োজন পড়ে আমার কাছে যোগাযোগ করো, আমি 2-4 মুসলির কাছ থেকে হালাত করে না হোক, না হলে ছায়া চিন্তা হলে তোমাকে এককালীন তোমাকে কিছু টাকা তুলে দেবো, তুমি ওটা নিয়ে যা 2টা নুঙ্গি কিনে নিও। কি হুজুর ঠিক কিনা? কি আপনারা কি চান? যারা হাফ প্যান্ট পরে ঘুরে ওরা আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা তাদেরকে হাফ প্যান্ট মানে বাদ দিয়ে তাদের নুঙ্গি কেনার টাকা তুলে দেবো, কথা বলেন ঠিক কিনা? আমি হুজুর যদি চাই মানুষের কাছে ইনশাল্লাহ দিবে, আপনার চিন্তা নাই। যারা হাফ প্যান্ট পরে ঘুরেন আমার তো মনে হয় আপনার খুব গরিব মানুষ ভাই, আপনার বাড়িতে মানে পরনের নুঙ্গিটা নাই, আপনি হয়তো বা আপনার ছোটো ভাইয়ের ওই হাফ প্যান্ট পরেই চলে আসেন বাজারঘাটে। এই জন্য আপনাকে বলবো যারা হাফ প্যান্ট পরে ঘুরেন তাদেরকে আমি বলবো যদি আপনার টাকা পয়সা না থাকে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা ইনশাল্লাহ টাকা তুলে দেবো, আপনি নুঙ্গি কিনে দেবেন। কথা ঠিক আছে তো? ইনশাল্লাহ হাফ প্যান্ট পরে ঘুরে যাবে না। টাকনুর উপরে যদি বলি, হাঁটুর উপরে যদি আপনার হাফ প্যান্ট পরে ঘুরেন, আপনার সতর যদি দেখা যায় তাহলে পরে আপনার কবিরা গুনাহ হবে, কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি যারা দেখবে সবারই কবিরা গুনাহ হবে। বাবা মাদেরকে বলবো আপনার সন্তান যেন কোনোভাবে যেন ওই হাফ প্যান্ট পরে ঘুরতে না পারে। রাজি আছেন না ইনশাআল্লাহ?
সবাই রাজি থাকবেন। এবং এই সন্তানদেরকে আমাদের দেখাশোনা করা দরকার। আজকে আমাদের যুব সমাজ তারা আজকে এই সব কিছু মিলে সব কিছু ভুলে গেছে। নবীজির মোহাব্বত নাই, আল্লাহর মোহাব্বত নাই, সব কিছু বাদ দিয়ে নামাজ রোজা সব কিছু ছেড়ে আজকে তারা যুগের সাথে তাল মিশাইয়া তারা বলতেছে আমরা ডিজিটাল কায়দায় ডিজিটাল বাংলাদেশ করতেছি, আমরা ডিজিটাল পোলাপান, আমরা ওগুলো মানি না। কথা বলেন ঠিক এরকম আছে না নাই? এ বন্ধু, তোমাদেরকে অনুরোধ করি, এই পৃথিবীর মায়ায় পড়িয়া পৃথিবীর রং তামাশায় পড়ার কারণে আজকে নবীকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো। একদিন কিন্তু এই পৃথিবী থেকে সবাইকে শেষ বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, রবিউল আউয়াল মাস চলতেছে, নবীজির মোহাব্বতের মাস। নবীজির মোহাব্বতে কতজন পাগল হয়, নবীজির প্রেম ভালোবাসা বুকে নিয়ে মক্কা মদিনায় যায়, নবীজির রোজার পাশে দাঁড়ায় নবীজিকে সালাম দেয়। আবার এমনও পাগল আছে যে তারা এরকমভাবে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা দেখাইয়া নবীর প্রতি দরুদ সালাম পড়তে পড়তে ঘুমায়। রাতের বেলায় স্বপ্নের মাধ্যমে আমার দয়ার নবী মায়ার নবী ওই সমস্ত মানুষের সাথে স্বপ্নে দিদার করে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, কেন তুমি সেই নবীর প্রেমে পড়বা না? কেন তুমি সেই নবীকে ভালোবাসবা না? ওই নবী তোমার আমার জন্য তো উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। রে বন্ধু, কত কষ্ট নবী আমার করেছেন। নবী আমার তোমার আমার জন্য এই পৃথিবীর জমিনে আসার পরে কোনোদিন পেট ভরে খাওয়া খাই নাই, কোনোদিন নবী আমার নরম বিছানায় ঘুমায় নাই। সদা সর্বদাই উম্মতের চিন্তায় উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া আমার নবী পেরেশান থাকতেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, তোমাদেরকে কি শোনায় আর কি বুঝায় আমার তেমন ভাষা জানা নাই। আমার নবীর মোহাব্বত তোমাদেরকে কি করে বুঝাই? নবীজির মোহাব্বত ছিল সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের, তাদের অন্তরের মধ্যে তারা কেমন ভালোবাসতো জানেননি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে যে কোনো এক সময় আমাদেরকে এই মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। যেদিন আমার নবীজির প্রতি আল্লাহ তাআলা অর্ডার করলেন যে আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, নবী আমার বাড়ি থেকে বের হলেন। এরপর আবু বকরের দরজার সামনে গেলেন। যাবার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর দরজা খুলো, ও আবু বকর দরজা খুলুন। আমার নবী জোরে আওয়াজ দেয় না, চতুর্দিকে কাফের বেঈমান আমার নবীকে ধরার জন্য তারা ওত পেতে আছে। আমার নবী শুধুমাত্র একবার আস্তে করে ডাক দিয়ে বলতেছে, আবু বকর দরজা খুলো। আস্তে করে বলছে, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে দরজা খুলে নবীজিকে জড়ায় ধরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরকে ডাক দে, বলে, আবু বকর কি ব্যাপার? আমি আস্তে করে তোমার একটা বার ডাক দিলাম আর তুমি কেমন করে দরজা খুলে দিলে বলো। ডাক দে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ হলো আপনি আমার যেদিন বলেছিলেন যেই মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমি আবু বকর চিন্তা করছি দিনের বেলা হতে পারে, রাতের বেলা হতে পারে। এই জন্য আমি আবু বকর রাতের বেলায় কোনো দিন বিছানায় পিঠ লাগাই নাই। সেই দিন থেকে আমি আবু বকর আপনার অপেক্ষায় সারা রাত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়া থাকি। নবী আমার ডাক দে বলে, আবু বকর কি মায়া দেখাইলা, কি প্রেম ভালোবাসা দেখাইলা যে তুমি সারা রাত দাঁড়ায় থাকো। আমি নবী তোমারে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি টাস করে দরজাটা খুলে দিলা। আবু বকর শোনো, দুনিয়াতে আমি সমস্ত মানুষের ঋণ পরিশোধ করতে পেরেছি, কিন্তু আমি তোমার ঋণ পরিশোধ করতে পারি নাই। এ নবীজিকে আবু বকর ভালোবেসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা ভালোবেসেছে, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা তারা ভালোবেসেছে। বন্ধুরে, সেই নবীকে আমরা উম্মত হয়ে ভালোবাসতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ভাইজান নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে।
ওরে নবীর প্রেমে অস্কুরুনি দন্ত দেয় ফেলে, ওরে নবীর প্রেমে অস্কুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ভাইজান নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, ওরে হাসর মিজান পারি দিবেন সেই প্রেমের বলে, ওরে হাসর মিজান পারি দিবেন সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ভাইজান নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। এজন্য নবীর প্রতি পাগল হওয়ার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে যদি ভালোবাসতে পারো ইহকালে শান্তি পাইবা, পরকালে নবীজির সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে যাইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক তোমাদেরকে অনুরোধ করি, এই দুনিয়ার ডিজিটাল জামানার পরে, এই ডিজিটাল জামানার মধ্যে পড়ে নিজেকে ডিজিটাল বানায়ও না, বরং নবীজির সুন্নাতে নিজেকে সাজাও। তাহলে পরে মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানা দেবে। কথা বলেন ঠিক কিনা?